ভাঙড়ের সাংবাদিকদের উপর তৃণমূল কর্মীদের হামলা, উত্তেজনা চরমে। পশ্চিমবঙ্গের ভাঙড়ে সাংবাদিকদের উপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নৃশংস হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার 27শে মার্চ এক সাংবাদিকদের উপর আক্রমণের প্রতিবাদে পরদিন কালো কাপড় পরে ভাঙড় থানায় ডেপুটেশন জমা দিতে গেলে ফের হামলার শিকার হন সংবাদকর্মীরা। অভিযোগ, থানার গেটের সামনেই তৃণমূল নেতা আহসান মোল্লা, রাজ্জাক খান, হাসান মোদাসের মোল্লা, রাজু পোদ্দারদের নেতৃত্বে প্রায় 20 জন তৃণমূল কর্মী সাংবাদিকদের লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন। হামলায় প্রায় 20 জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। হামলাকারীরা ক্যামেরা, বুম সহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে দেয়। এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সম্পাদক সাকিরুল ইসলাম জানায়, এটি একমাত্র ডিজিটাল মিডিয়া ফেডারেশন সম্পাদক সাকিরুল ইসলাম জানান, এটি শুধুমাত্র কিছু সংবাদকর্মীদের উপর হামলা নয়, বরং গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। থানার সামনে যদি এমন ঘটনা ঘটে তবে এই আইন শৃঙ্খলা চরমে অবনতি। এই ঘটনার বিরুদ্ধে বারুইপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতার হস্তক্ষেপ চেয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ডিজি, ভাঙড় থানার ওসি এবং জেলা প্রশাসনের কাছেও চিঠি পাঠানো হয়েছে। সাংবাদিকদের উপর একের পর এক আক্রমণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে সংবাদ মাধ্যম মহল। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা। সেই থানার সামনে তৃণমূলের লিটল বাহিনী ডিজিটাল সাংবাদিকদের উপরে আক্রমণ করছে, কি বলবেন? দেখো, প্রথম কথা ধিক্কার জানাই এই সরকারকে, এবং পুলিশ এবং থানার সামনে সাংবাদিকদের মেরেছে এবং সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে। এই রাজ্যের সরকারকে তীব্র ভাষায় আমাদের আইএসএফ এর পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই এই সরকারকে এবং এই সরকারের পুলিশ বাহিনীকে। কারণ এরা নিজেদের দোষ ঢাকার জন্য, নিরীহ সাংবাদিকদের ওপর তাদের অন্যায় কাজ ঢাকার জন্য নিরীহ সাংবাদিকদের ওপর যে অত্যাচার নামিয়ে এনেছে, এটা তীব্র নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এবং আমরা চাই দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক। এবং আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি লন্ডন সফরে আছেন। লন্ডন সফরে গেছেন এই রাজ্যের মুখ উজ্জ্বল করার পরিবর্তে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ পুড়েছে ওখানে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মান সম্মান আমাদের ভুলুণ্ঠিত হয়েছে। এবং এই ঘটনা, এই যে সাংবাদিকদের ওপর যে অত্যাচার, সাংবাদিকদের ওপর যে তাদের কি বলবো, এক প্রকার পুলিশ প্রশাসনের সামনে, চোখের সামনে যেভাবে তাদেরকে মারা হলো, মাননীয় মুখ্যমন্ত্রীর অবিলম্বে কি কিছু ভাষা খুঁজে পাচ্ছি না, যে অন্যায় কাজ করেছে অবিলম্বে দোষীদের শাস্তি দেওয়া হোক এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। বিষয়টা ইতিমধ্যে প্রশ্ন উঠেছে যে থানার সামনে যদি একজন ডিজিটাল সাংবাদিকদের উপরে আক্রমণ করতে পারে, মারধর করতে পারে, তাহলে ভাঙড়ের সাধারণ মানুষ কতটা আতঙ্কে। রীতিমতো তাহলে এক কথা বলা যেতে পারে ভাঙড় থানা যেগুলো হচ্ছে তাহলে এখন তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। সারা রাজ্যে গণতন্ত্র কোথায়? এই সরকার 2011 সালের পরে এই মমতা বন্দ্যোপাধ্যায় সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, দলতন্ত্র নয় গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন। এই পশ্চিম বাংলায় গরিব, খেটে খাওয়া, আদিবাসী, দলিত, সর্বোপরি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছে এই সরকার, এবং এই সরকার গরিব মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে। তো স্বাভাবিকভাবেই এদের কাছে ভালো কিছু আশা করা যায় না। পশ্চিম বাংলার গণতন্ত্রকে পুরো ভুলুণ্ঠিত করেছে, গলা টিপে শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। এই সরকার একটা জুমলাবাজ সরকার, এই সরকার একটা ভ্রষ্টাচার সরকার চলছে। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, এরা দুজনে মিলে একটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অধিকারটাকে একদম ভুলুণ্ঠিত করে দিয়েছে। এই ভাষা, মানুষ যদি জোটবদ্ধ না হয়, আমরা দেখলাম তিলোত্তমার বিচার পেল না। একটা সরকারি জায়গায়, সরকারি কর্মরত অবস্থায় স্বাস্থ্য বিভাগে সেখানে একটা মেয়ে ধর্ষণ হলো, খুন হলো, মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশনায় তার সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হলো, এবং আনিস খানকে খুন করা হলো, তার বিচার পেল না। আমি তার থেকেও বড় কথা, 2007 সালে রিজওয়ানুর রহমান, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তখন তখনকার বিরোধী দলনেত্রী আজকের মুখ্যমন্ত্রী, তিনি ইনসাফের কথা বলেছিলেন, রিজওয়ানুর মাকে নিয়ে রাস্তায় নেমেছিলেন। কিন্তু তারপরে যখন তিনি ক্ষমতায় এলেন, ইনসাফ তো দূরের কথা,
তার ভাইকে রুকবানুরকে এমএলএ করলেন, তার মা এখনো ইনসাফের জন্য রাস্তায় চেয়ে বসে রয়েছে, তখনও রিজবানুর ইনসাফ দিতে পারলো না এই মাননীয় মুখ্যমন্ত্রী। সারা রাজ্যের কামদুনির ইনসাফ দিতে পারলো না, হাঁসখালির ইনসাফ দিতে পারলো না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী গণতন্ত্রকে হত্যা করে এবং মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে। 2026-এ যদি বাংলার মানুষ যদি জোটবদ্ধভাবে না এই সরকারের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে এই রাজ্য জঙ্গলের রাজত্ব থেকেও একটা কঠিন জায়গায় পৌঁছে যাবে। 24 ঘন্টা অতিবাহিত হতে যাচ্ছে বিশুদ্ধা। এখন যারা দুষ্কৃতী, যারা আমাদের সাংবাদিকদের উপরে হামলা চালিয়েছে, এখনো প্রশাসন কোনো ভূমিকা নেয়নি, অথচ প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ দায়ের করি। 24 ঘন্টা পার হতে যাচ্ছে, এখনো দুষ্কৃতীরা গ্রেফতার হলো না। এই প্রশ্ন কিন্তু তুঙ্গে রয়েছে। দেখুন, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে গলায় বলেছেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি। মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে ভবানীপুরে তিনি দুষ্কৃতীদের ছাড়ানোর জন্য একজন মুখ্যমন্ত্রী থানায় গিয়ে দুষ্কৃতীদের ছাড়িয়ে নিয়ে এসেছেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক বৈঠকে শওকত মোল্লা, যাকে নটোরিয়াস ক্রিমিনাল আখ্যা দিয়েছেন, এবং সেই নটোরিয়াস ক্রিমিনাল একটা সাংবিধানিক মানে মিটিংয়ে, যেখানে সংবিধান পদাধিকারের সমস্ত ব্যক্তিরা উপস্থিত আছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বিধায়ককে বলছেন তুই তো বোমবাদিস আর বোম মারিস। তো স্বাভাবিকভাবেই একটা প্রশাসনিক বৈঠকে একজন এমএলএ, যিনি সংবিধান রক্ষাকর্তা, তাকে যদি এইভাবে সম্বোধন করে, তাহলে গণতন্ত্র পশ্চিমবঙ্গে কোথায় আছে? এটা স্বাভাবিকভাবে অনুমেয়। মানুষের জোট চাই, সাধারণ আপামর খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জোট, ঐক্যবদ্ধ জোট এই সরকারকে একমাত্র পতন ঘটানোর জন্য। তাছাড়া আর কোন রাস্তা আছে বলে আমার মনে হয় না।